আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা কুকয়েন সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে। কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করে এরকম ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। তার আগে কুকয়েনের বিষয়টি একটু বলে নেই। কুকয়েন হচ্ছে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে একটি আপনার ভালো এক্সচেঞ্জার, যেটার মাধ্যমে আপনি 100% ট্রাস্টেডভাবে লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কুকয়েন অ্যাকাউন্ট যারা অনলাইনে কাজ করতেছেন, কুকয়েন, ট্রাস্ট ওয়ালেট, তারপর টোনকিপার, হ্যাঁ, এগুলো অনেক দরকারি অ্যাকাউন্ট। এগুলো আপনি জেনে থাকবেন অবশ্যই। আর যদি না জানেন তো আজকে কুকয়েন অ্যাকাউন্ট করে নেন, আপনার ভবিষ্যতে কোনো কাজে লাগবে যদি অনলাইনের ক্ষেত্রে কোনো লেনদেন আপনি করে থাকেন। হ্যাঁ, বাইন্যান্স সাপোর্টেড কুকয়েন ভালো একটি আপনার অ্যাকাউন্ট এটা। যাই হোক, এখন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনাদের কুকয়েনে যে আমার লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারতেছেন উপরে আপনার দেওয়া আছে এখানে এই কুকয়েনের যে মার্ক চিহ্নটা দেওয়া আছে যে কুকয়েন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার এই কুকয়েনের এখানে প্রথম অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এরকম ইন্টারফেস আসলে আপনি এখানে ক্লিক করে দেবেন। ইমেল আর ফোন নাম্বার দিতে বলতেছে। তো আমি যেহেতু ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো আমি এখানে ইমেল সেট করে দিচ্ছি। তো আমি ইমেলটা বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু আমার জিমেলটা ওখানে বসিয়ে দিয়েছি। জিমেলটা বসিয়ে দেওয়ার পর এখন কি করবেন, এই নিচে দেখতে পারতেছেন আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, অবশ্যই একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি, একটু ওয়েট করেন ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, এরকম আসার পরে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে। ক্যাপচা আসলে আপনি কী করবেন, এই ক্যাপচাটার উপর টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। এই যে খালি ঘরটার এখানে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলে দেখেন আপনাদের সামনে কী ইন্টারফেস আসে। এরকম টিক মার্ক করে দিলে আপনার এখানে অটোমেটিক হয়ে যাবে। এখন আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন একটা আপনার একটা কোড যাবে। আপনার যে জিমেলটা বসাইছেন ওখানে জিমেলে একটা কোড যাবে। সো আমি জিমেলে যে কোডটা গেছে সেটা এখানে বসাচ্ছি। জিমেইলে যে কোড যাবে, কোডটা যাওয়ার পরে জিমেইলের কোডটা এখানে বসানোর পরে এখন আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই আপনি 3টা দিক ফলো করতে হবে। এখানে যে 3টা আপনার রুলস ওরা দিয়ে দিয়েছে, 3টা রুলসের উপরে অবশ্যই ফলো করতে হবে। আপনার 10 থেকে 32 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনার 10 সংখ্যা থেকে 32 সংখ্যা হতে হবে পাসওয়ার্ড, এবং অ্যাটলিস্ট 1 আপক্রেস, ঠিক আছে। এখানে যে সিস্টেমটা ওরা লিখে দিয়েছে, এখানে যে রুলসগুলো বেঁধে দিয়েছে সেটা হচ্ছে আপনার 10 থেকে 32 সংখ্যার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং এটা অবশ্যই আপনার নাম্বার, লেটার এবং আপনার কিছু এখানে @, তারপর প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়কর চিহ্ন, এগুলো মিক্স করে দিতে হবে। তারপর লাস্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার এখানে কন্টেন্ট কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। মাঝখানে কোনো স্পেস হবে না, মানে টানা লিখে যেতে হবে সে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ড দিয়ে আপনাদের মাঝেও ফিরে আসতেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু 3টাই টিক মার্ক উঠছে, ঠিক আছে। 3টাই কিন্তু টিক মার্ক উঠছে, এখানে 3টাই কিন্তু টিক মার্ক দেখাচ্ছে আমার। সো এরকম আপনাদের আসার পরে আপনারা কী করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আপ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখন ভেরিফাই করতে বলতেছে, তো আমরা ভেরিফাইটা এখান থেকে করবো না, আমরা ভেরিফাইটা অ্যাপস থেকে করব। তো অ্যাপস থেকে করার জন্য আপনার কী করতে হবে, অ্যাপস থেকে করার জন্য আপনার প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আপনার অ্যাপসে, আপনার প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার গিয়ে সার্চ করতে হবে যে কুকয়েন। হ্যাঁ, কুকয়েন ওয়ালেট, কুকয়েন দেখতে পারতেছেন। কুকয়েন লিখে সার্চ দেওয়ার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার এখানে ইনস্টল করা অসুবিধে, আপনার এরকম ওপেন লেখা আসছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি চান আগে ইনস্টল করে নেবেন বা পরে ইনস্টল করবেন সেটাও সমস্যা নেই। ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে ওপেন করার পর এখানে যদি কোনো পারমিশন চাই এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর আপনি এখান থেকে কুকয়েনটা এভাবে ওপেন হবে, ঠিক আছে। এভাবে ওপেন হওয়ার পরে আপনি এখানে সবগুলো পারমিশন ওপেন করে দিবেন, মানে করে দিবেন, অ্যালাউ করে দিবেন, ক্রসে ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম আসবে। এরকম আসলে আপনাদের এখন করতে হবে কি, এখান থেকে সাইন আপ লেখা আছে, উপরে দেখতে পারতেছেন সাইন আপ লেখা আছে। সাইন আপ তো আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে লগ ইনে ক্লিক করা, ঠিক আছে। এখন আমরা এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আগে যে পাসওয়ার্ড এবং জিমেল দিয়েছিলেন সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো এখানে কী করবেন, লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দিয়ে এখানে আবার আপনার কী করতে বলতেছে, সে জিমেল নাম্বারটা দিতে বলতেছে, জিমেলটা দিতে বলতেছে এবং পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তারপর এখানে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। হ্যাঁ ভিউয়ার্স, এরকম আসার পর আপনার এখান থেকে কী করবেন, আপনার এখান থেকে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দিলে আপনার এখান থেকে লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে যে একটা ক্যাপচা আসছে, অবশ্যই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো আমার এখানে একটু নেট স্লো, এই জন্য
স্লো কাজ করতেছে, দেখিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। তো এরকম আসার পরে আপনার এখানে এই যে উপরে যে ঘরটা আছে এখানে আপনার একটা জিমেইল, আবার ওই যে জিমেইলে আপনার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে জিমেইলের কোডটা আবার নিয়ে বসাচ্ছি। কোডটা বসানোর পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আপনার আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনি উপরে যদি দেখতে পারেন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে, এবং নিচে দেখবেন যে নিচে কতগুলো লেখা আসতেছে। এখানে নিচে লেখা এরকম হচ্ছে যে আপনার এখান থেকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তা নাহলে এখান থেকে লেনদেন করলে আপনার কোনো সিকিউর থাকবে না, লেনদেন করতে পারবেন না। তো এখান থেকে লেনদেন করতে হলে আপনার ভেরিফাই করতে হবে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখান থেকে উপরে যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলে আপনাদের এখানে ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফাইয়ের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, গেট ভেরিফাইতেও ক্লিক করে দিবেন। গেট ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। গেট ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলে এখন আপনি কী দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, এখানে 3টা অপশন আসছে। আপনি আইডি কার্ড থেকে চাচ্ছেন, না পাসপোর্ট থেকে চাচ্ছেন, না ড্রাইভিং লাইসেন্স থেকে যাচ্ছেন। তো আমি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি, আইডি কার্ড থেকে করব। উপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আইডি কার্ডের যে ব্যক্তিটা আছে সেটা আপনি হন বা অন্য কেউ, এখানে যার নাম দেওয়া আছে আইডি কার্ডটা আছে তার নাম এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো আমি এখানে নাম ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তারপর আইডি নাম্বার দিতে হবে এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখন টেক ফটো, আপনার যে এনআইডি কার্ডটা এখানে সাবমিট করছেন, যে এনআইডি কার্ডটার নাম্বার দিছেন এবং নাম দিছেন, সেই এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি টেক ফটোতে ক্লিক করে দিবেন। টেক ফটোতে ক্লিক করে দিলে আপনার এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, অ্যালাউ অ্যাপ, তারপর এখান থেকে দেখবেন যে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হলে আপনার এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে, এখানে আইডি কার্ডটা ধরতে হবে ফ্রন্ট পেজ। হ্যাঁ ভিউয়ার্স, আইডি কার্ডটা যখন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটার সামনে এরকম শো করাবেন, আপনি ক্যামেরা অন হলে পিছনে ধরবেন, প্রথমে ফ্রন্ট পেজ সামনের পেজ ধরবেন, তারপরে আপনার ব্যাক পার্ট ধরবেন। ধরার পরে দেখবেন যে অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনাকে পুট ইউর ফেস ইন দ্য ওভাল, ঠিক আছে। এখান থেকে আপনি কী করে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো আমি ফেস ভেরিফিকেশন করে আপনাদের মাঝে ফিরে আসছি। ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ওখানে ফলো করতে হবে। ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে ওখানে লেখা আসবে যে পুট আপনার মানে সামনে নিতে বলবে, মুভ ফেস। হ্যাঁ, সামনে নিতে বলবে, একবার ক্যামেরার সামনে নেবেন, চোখের সামনে একবার ফেসটা যেন ক্লিয়ারলি ওখানে দেখা যায়। তারপর এটা ফেসটা আপনার অটোমেটিক নিয়ে নেবে। অটোমেটিক নেওয়ার পরে আপনার কী করবে, এখান থেকে উপরে যে ডান লেখা আছে এরকম চলে আসবে, সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে উপরে দেখতে পারতেছেন যে লেখাটা আছে এখানে, ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, চেক ব্যাক ইন এ বিট। এখান থেকে তারা একটি আপনার এটাকে এখন পেন্ডিং আছে, এটা ভেরিফাই করবে। তারা এখন সব কিছু চেক দিবে। চেক দেওয়ার পরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। তো আমার এখন কি করতে হবে, ডান অপশনে ক্লিক করতে হবে। ডান অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ডিপোজিট করতে বলতেছে। এখানে কিছু করবেন না, এখান থেকে ভেরিফাই অপশনে যে উপরে দেখতে পারতেছেন ভেরিফাইড, ঠিক আছে। কিছুক্ষণের ভিতরে ওরা ভেরিফাই করে দিবে। ভেরিফাই করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে যাবেন। আপনাদের কাজ হবে এখান থেকে ব্যাকে চলে যাওয়া। ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলে আপনার অ্যাকাউন্টে এরকম সামনে শো করবে সব কিছু, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ডিপোজিট উইথড্র যা করা দরকার এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো নেক্সট টাইম যদি অন্য কোনো সমস্যা হয় আপনাদের, আমার রেফারেলে আপনারা অ্যাকাউন্ট করলে অবশ্যই আমার থেকে ফুল সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।